সন্তানরা পেরেশান। এখন কি হবে? জানাজা তো পড়েছে, তো মাটি তো নাই, সাগর, নদী না। নদী হলো তো সিম্পল ব্যাপার, সাগর যতদূর চোখ যায় পানি আর পানি আর পানি। বাপের লাশ কি করবে? কোন সন্তানের দিল চাইবে লাশটা ধরে পানিতে ফেলে দিতে? আপনি পারবেন? নিজের বাপের লাশ ধরে পানিতে ফেলে দিতে? তারাও ভাবলো তাহলে লাশটা এক জায়গায় রেখে দেই, যেখানেই মাটি পাবো, দ্বীপ পাবো, কোনো দ্বীপ টিপ পাবো, বাস সেখানেই গিয়ে আমরা দাফন করে দিব। কারণ মাটি ছাড়া আমার বাপরে এভাবে পানিতে ফেলে দেওয়া বিবিকে সায় দিচ্ছে না। এক জায়গায় নিয়ে লাশটা রেখে দিল, একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, মাটি পায় না। সপ্তাহ পেরিয়ে গেল, মাটি পায় না। 10 দিন পর একটা দ্বীপের দেখা পেয়েছে, জাহাজ গিয়ে সেখানে তীরে ভিড়েছে। এরপর লাশের কাছে গিয়েছে, তাদের ধারণা ছিল গন্ধে মনে হয় ইতিমধ্যে অবস্থা খারাপ হবে, লাশও মনে হয় পচে গিয়েছে বা পচতে শুরু করে দিয়েছে। লাশের কাছে গিয়ে দূর থেকেই তার অনুভব করছে এমন খুশবু বের হচ্ছে যে খুশবু দুনিয়াতে কখনো তারা পায়নি। এরপর যখন কাফনটা উঠালো উপর থেকে, দেখলো চেহারা পচবে, শরীর পচবে দূরের কথা, এখনো লাশ পুরো তাজা আছে, চেহারার মধ্যে নুরানি হাসি লেগে আছে। আল্লাহর কাছে জান বেচলে ফজিলত কি হয় আল্লাহ দুনিয়াতেই দেখিয়ে দিলেন সন্তানদেরকে। এজন্য জান দিয়েছেন আল্লাহ, কিনতেও চান আল্লাহ। নবীর সাহাবীরা বাচ্চা সাহাবী পর্যন্ত প্রতিযোগিতায় চলে আসতো। পায়ের উপর স্বাভাবিক ভর না দিয়ে পায়ের আঙ্গুলের উপর সামনের দিকে ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করত, যাতে একটু লম্বা দেখা যায়। আল্লাহ নবী ময়দানে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। এমনকি এক পিচ্চি সাহাবীরা তো অনুমতি দিচ্ছেই না। নবী বলছে, আরে বেটা বালেগ হও, প্রাপ্তবয়স্ক হও, এরপর বলতে হবে না, আমরা এমনি নিয়ে যাবো। সে বলছে, ইয়া রাসূলুল্লাহ দিল মানে না। আর আমার এলাকার ওই ছেলেটাকে নিলেন, আমারে কেন নিবেন না? ওর বয়স বেশি, তাতে কি? যুদ্ধে তো বয়স দরকার না, শক্তি দরকার। ওর চাইতে আমার শক্তি বেশি, আমি এটা প্রমাণ করব। আমাকে কুস্তি খেলার সুযোগ দেন। যদি হারি দ্বিতীয়বার রিকোয়েস্ট করব না, যদি জিতি ওরে নিলে আমারে কেন নিবেন না? এটা অযৌক্তিক হবে। আল্লাহ রাসূল মজা পেলেন, আচ্ছা তাই নাকি, তুমি কুস্তি খেলবা? ঠিক আছে যাও, কুস্তির অনুমতি দিলাম। সব সাহাবী অবাক, আরে দুনিয়ায় মানুষ ভাগতে চায়, আর আল্লাহর বান্দা বয়স হয় নাই তাও নিজের জান কোরবান করে দিন। এক সাহাবী আরেক সাহাবীকে বলছে, দুইজন মিলে পরামর্শে বসেছে যুদ্ধের ময়দানে, যে আমাদের কি করা উচিত বা আমরা কে কি বীরত্ব দেখাবো। একজন বলছে, শোনো, আমার চাওয়া একটাই, আমারও তো ভাই বীর সাজার দরকার নেই, অত বিজয়ানেরও আমার দরকার নেই। আমার চাওয়া শুধু একটাই, এই ময়দানে যদি কাফেরের আঘাতে আমার জান চলেও যায়, হাসরের ময়দানে নবী তো জানিয়েছেন, যার মরণ যেভাবে তার হাসরও সেভাবে। এটা জানেন তো আপনারা? যার মরণ যেভাবে তার হাসরও সেভাবে। মরণ যদি হয় পাপিষ্ঠ অবস্থায়, হাসরে উঠবেনও পাপিষ্ঠ অবস্থায়। মরণ যদি হয় উত্তম রূপে, হাসরের ময়দানে আল্লাহ উঠাবেন উত্তম রূপে। এজন্য যারা অপেক্ষায় আছেন কিছুকাল পর ভালো হবেন, তারা নিজের মৃত্যু কবে হবে এটা আল্লাহর থেকে জেনে নিয়েন। আর যদি জানতে না পারেন, আল্লাহর ওয়াস্তে ওই আজ কা কাম কাল পর না ডাল, একটা প্রবাদ আছে, আজকের কাজ কালকের জন্য ফেলে রেখো না, কারণ সেই কাল তোমার জীবনে হয়তো আসবে না। আল্লাহ হেফাজত করুন। তো তিনি বলেন যে আমি যদি টুকরা টুকরা হয়ে যাই, নবী তো বলেছেন যার যেভাবে মরণ হবে তার সেভাবে হাসর হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তো আমাকে জিজ্ঞেস করবে, কিরে বান্দা তো শরীরটা কাটা কেন? আমি বলবো, আল্লাহ দুনিয়ার কোনো স্বার্থে না, নিজস্ব কোনো ধান্ধায় না, তোমার দিন হেফাজতের জন্য নবীর ডাকে নেমেছিলাম ময়দানে, ওরা আমারে বাঁচতে দেয় নাই, আমারে মেরেই ফেলেছে। আল্লাহ একবার কষ্ট পেয়েছি দুনিয়ার বুকে, দ্বিতীয়বার জাহান্নামে ফেলে তুমি কষ্ট দিবা, এটা কি তোমার রহমতের শানে যাবে? আল্লাহ দুনিয়ার কষ্টের বদৌলতে মাফ করে দাও। তখন আল্লাহ বলবে, আরে যা, তোরে মাফ করে দিলাম, এতেই আমার চলবে। অবশেষে দেখা গেল আল্লাহর বান্দা যুদ্ধ শেষ হওয়ার পর দেখা গেল যেই জায়গা দেখিয়েছিল ওই জায়গায় আঘাত লেগেই জান আল্লাহর পথে কোরবান করে দিয়েছে। তাহলে সব কথার মূল কথা, আল্লাহর সঙ্গে ব্যবসা করতে চাইলে আল্লাহরে জান দিতেও রেডি থাকতে হবে, কারণ এই জানের মালিককে প্রতিটা মুসলমান যদি এই মানসিকতা লালন করে, পৃথিবীর কোনো অপশক্তি নাই মুসলমানের গলায় গোলামের জিনজির পরিয়ে রাখবে। আজকে দুনিয়াতে যেই দুনিয়ায় 200 কোটি মুসলমান থাকে, সেই দুনিয়া ইসরায়েলে মাত্র 1 কোটি ইহুদি 70 বছরের বেশি সময় ধরে আমাদের প্রথম কেবলা কিভাবে দখল করে রাখে। যেই দুনিয়ায় 200 কোটি মুসলমান থাকে, ডক্টর আফিয়া সিদ্দিকার মতো নারীরা এই বুড়ি বয়সে এসে কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে, মুখের দাঁত সব খসে পড়ে গেছে, এখনো আমেরিকার কারাগারে কেন
পচে গলে মরে। যেই দুনিয়ায় 200 কোটি মুসলমান থাকে, ওই ঘুরে বলেন আরাকানে বলেন পৃথিবীর কত প্রান্তে নিয়মিতভাবে কিভাবে মুসলমানদের উপর জুলুম চলতে পারে। যেই দুনিয়ায় 200 কোটি মুসলমান থাকে, 100 বছর চলে যায় তবুও খেলাফত ব্যবস্থা কিভাবে না এসে থাকতে পারে। যেই দুনিয়ায় 200 কোটি মুসলমান থাকে, ওই দুনিয়ায় কিভাবে আলেম ওলামাদেরকে দেশে দেশে ধরে ধরে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষেপ করে রাখে। এরপর কেউ বের হয় লাশ হয়ে, আর কাউকে পেটের মধ্যে গরুর রশি লাগিয়ে, হাতে হাত করা পরিয়ে, মাথায় হেলমেট লাগিয়ে নিকৃষ্ট অপরাধীর মতো হাজির করে বিচারকদের সামনে। এই সব কিছু হচ্ছে সিরেফ এ কারণে মুসলমান নিজেদের জান বিক্রি করতে এখন আর রাজি না আল্লাহর কাছে। এখন তার আল্লাহর কাছে যেতে চায় না, আল্লাহর কাছে ফিরতে চায় না। এজন্য দুনিয়ার কাফেরদের গোলামের খাতায় নিজেদের নাম উঠিয়েছে। আমি মনে করি আজও যদি অন্যায়ের বিরুদ্ধে সকলে একসঙ্গে জেগে যায়, পৃথিবীতে কেউ নাই যে এই জাতিকে দমিয়ে রাখতে পারে। ইতিমধ্যে দুনিয়াতে মুসলমান দ্বিতীয় স্তরে আছে। সবচাইতে বেশি মানুষ পৃথিবীতে খ্রিস্টান ধর্মের 220 কোটি প্লাস। 2 নম্বরেই আছে ইসলাম ধর্মের 200 কোটি প্লাস। আর বাকি ধর্ম যা আছে সব সিরিয়ালে পরে পরে। ইহুদি তো ভাই হাতে গোনা কয়টা, আর নাস্তিক ওইগুলোও সারা দুনিয়া মিলে কয়টা। মুসলমান 200 কোটি ছাড়িয়েছে, এবং পশ্চিমা গবেষকরাই বলছে যেভাবে মুসলমানের বাম্পার ফলন হচ্ছে, ভালোই আলহামদুলিল্লাহ, দুই দিকেই হচ্ছে। 1 নম্বরে মুসলমানের ঘরে যারা তৈরি হচ্ছে অধিকাংশ মুসলমানই হচ্ছে, গুটি কয়েক বাদে। কারণ ধান ছানলে ওই কিছু তো থাকবেই, ডিস্টার্ব বের হবে মুসলমানের ঘর থেকে। বাংলাদেশে যে নাস্তিকগুলো আছে বেশিরভাগ তো মুসলমানের ঘর থেকে এসেছে। এমনকি এই যে সমকামিতার দাবি নিয়ে, নাউজুবিল্লাহ, রুচির কতটুকু অধপতন হতে পারে। সমকামিতার দাবি নিয়ে, সমলিঙ্গের বিয়ের দাবি নিয়ে ঢাকায় এখনো পর্যন্ত অনশন চলছে। মানে আজীব এক কাজ। পাগলের রাজ্যে সবাই যেন পাগল হতে হবে। আরে কেউ ছেলে হয়ে নিজেরও যদি তার কাছে মেয়ে মনে হয়, এটা তো তার ভাই মানসিক রোগ, স্বাভাবিক ব্যাপার না। অনেকে আছে তার কাছে মনে হয় আমি বাংলাদেশের প্রেসিডেন্ট, অথচ সে এলাকার ল্যাংডা পাগল। এরকম কেউ যদি নিজের দাবি করে চিনো সামারে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট, সবাই বলবে চল তোর জন্য পাবনায় সিট বুকিং দেওয়া আছে, স্বাভাবিক ব্যাপার। তাহলে এখন নিজেকে একজন সাধারণ মানুষ যদি প্রেসিডেন্ট মনে হলে এটারে পাগলামি মনে হয়, তাহলে আল্লাহ যাকে সব কিছু ঠিকঠাক দিয়েই পাঠিয়েছে, ওর যদি নিজের মাইয়া মনে হয়, এইটারে কি মানসিক রোগ বলা হয় না? তো কেউ যদি মানসিক রোগী হয়, তার ব্যাপারে করণীয় কি? চিকিৎসার ব্যবস্থা করা। আমি তো এটাই বুঝি, চিকিৎসার ব্যবস্থা করা। এমনকি পয়সা না থাকলে প্রয়োজনে অন্যদের থেকে হেল্প নিয়ে, সাহায্য নিয়ে, চাঁদা নিয়ে হলেও ওর চিকিৎসার ব্যবস্থা করা, এটাই তো স্বাভাবিক ব্যাপার। লেকিন থাকি এমন পাগলের রাজ্যে, আল্লাহ মাফ করুন। এখন কি না ওরা প্রকাশ্যে দাবি করে সে ছেলে, তাতে কি? আর এক ছেলের সঙ্গে তার বিয়ের অধিকার দিতে হবে, সরকার দিচ্ছে না, সংবিধান দিচ্ছে না। এজন্য সবাই নাকি নতুন নতুন ফ্যাসিস্টে পরিণত হয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ এই আকাম যদি দেশে শুরু হয়, ওই যে ডেড সি, গুগলে সার্চ করলেও দেখবেন লূত আলাইহিস সালামের জাতিকে এই সমকামিতার জন্য আল্লাহ এমনভাবে ধ্বংস করেছেন, আজও মৃত সাগর হয়ে আছে। এই জালেমরা চাচ্ছে সোনার বাংলাদেশকেও এভাবে আল্লাহর গজবের আখড়ায় পরিণত করতে। এমনি তো গজবের সব রাস্তা খুলে রেখেছি। বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপর, কোনো সন্দেহ আছে? সুদ 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 মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ। সূরা বাকারায় আল্লাহ স্পষ্ট জানিয়েছেন, তাহলে কোনো দেশের অর্থনীতি যদি সুদের উপর দাঁড়িয়ে থাকে, ওই দেশ যে এখনো টিকে আছে, এটা আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর ভালোবাসা ছাড়া কিচ্ছু না। পাপ তো পাপ। যেই দেশে বেশ্যাখানা লাইসেন্স দিয়ে বেশ্যাখানা চলে, এবং এগুলোর বিপক্ষে কেউ কথা বললে তারে নিয়ে উল্টা জেলে ভরে ছাড়ে, ওই দেশে যে এখনো গণ আযাব আর গজব আসেনি আল্লাহর পক্ষ থেকে, এটাই তো আল্লাহর রহমত ছাড়া কিছু না। যেই দেশে আরে ঘরের মধ্যে যদি ছবি থাকে, ছবি, অন্য কিছু না, জাস্ট ছবি প্রিন্ট করে টানিয়ে রেখেছে, তাহলেই নবী জানিয়েছেন ওই ঘরে ফেরেশতা যায় না। কোন ফেরেশতা? এটা আবার ক্লিয়ার থাকা দরকার। কোন ফেরেশতা? রহমতের ফেরেশতা। বলবেন ক্লিয়ার কেন থাকা দরকার? দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা মুহতামিম ছিলেন কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি। তার কাছে এক হিন্দু ভদ্রলোক এসেছে, হাতে একটা কুত্তার রশি, মানে কুত্তা বাঁধা, সেই রশি হাতে ধরে তার কাছে এসেছে। এসে বলে, হয় মোল্লা হুজুর শোনেন, আপনার সাথে কথা আছে। কথা হলো, আপনারা তো হাদিস শোনান, আপনাদের নবীজি নাকি বলেছে, আর আমি জানি নবীরা তো সত্যই বলে, সেটা কি? যেই ঘরে ছবি থাকে বা কুকুর থাকে, যেই ঘরের ভেতরে ছবি থাকে বা কুকুর থাকে, সেই ঘরে ফেরেশতা আসে না। আজরাইলও তো একটা ফেরেশতা। তা আমার ঘরে ছবি কেন? মূর্তিই আছে।
আর বাইরে বের হলেও কুত্তাটা রাখি সাথে সাথে, আজরাইল আসবে কোন দিক দিয়ে, আসার তো জায়গাই নাই। এখন বাই চান্স যদি চলেই আসে, লোকে বুঝে ফেলবে আপনাদের ধর্মে ভুল আছে। আর যদি না আসে, লাভই লাভ, আমি অমর হয়ে থাকবো চিরকাল এই দুনিয়াতে, দুইটাই তো লাভ। কাসেম নানতুবি রহমতুল্লাহ বুঝলেন, এই পাগল রে ওই অত দলিল আয়াত হাদিস শুনে লাভ নাই, ওরা যুক্তির জবাবে পাল্টা যুক্তি দিলেও ভালো বুঝবে। তিনি বললেন, তোমাদের এলাকায় কি কুত্তা টুত্তা মরে? বললো, হুজুর হ্যাঁ, কুত্তা তো মরে। বললো, কুত্তা কিভাবে মরে? বললো, কিভাবে মরে তো জানি না, কেউ না কেউ এসে জান তো কবজ করে, না হলে মরে কিভাবে? বললো, তাহলে তো জবাব সিম্পল, তোমার জান কবজ করতে সম্মানিত আজরাইল আসবে না, বরং কুত্তার জান কবজে নিয়োজিত যারা, তারা এসে তোমার জানটারেও কবজ করে নিয়ে যাবে। ব্যস্ত এখন যেই ঘরে ছবি থাকে সেই ঘরেই যদি রহমতের ফেরেশতা না আসে, বিগত দিনে কেউ কেউ তো চেয়েছে পুরো দেশটাই ছবি দিয়ে, ভাস্কর্য দিয়ে, রাস্তাঘাটে মূর্তি দিয়ে ভরে ফেলবে, যাতে করে কোনো দিক দিয়েই রহমতের ফেরেশতা আসতে না পারে। আর ওরাও ভালো করে জানে, রহমতের ফেরেশতা আসার পথ যদি বন্ধ হয়, নরসিংদী দিয়েও ঢোকার সুযোগ নাই, ব্রাহ্মণবাড়িয়া দিয়েও ঢোকার সুযোগ নাই, সিলেট দিয়েও ঢোকার সুযোগ নাই। কারণ সব জায়গায় রাস্তায় রাস্তায় অমুকের আব্বা, তমুকের দুলাভাই, তমুকের শালা, এদেরকে টানিয়ে রেখেছে। এমন যদি হতে থাকে, তাহলে তারা জানে রহমতেরটা না আসলে গজবের ফেরেশতা তো ঠিকই আসবে, আর গজবের ফেরেশতা আসলে ওদের ধান্দাবাজিটা ভালো মতো পূরণ করার চেষ্টা করবে। কষ্ট পাচ্ছেন নাকি আবার কেউ? আমার কথা একটু তিতেই হবে, স্বাভাবিক, কারণ হক কথা মিঠা হয় না। যদি মিঠা হতো, আল্লাহর নবীর আপন চাচাও নবীর বিরুদ্ধে চলে যেত না। আবু লাহাব নবীর জন্মে খুশি হয়ে নিজের কোটি টাকার দাসীরে আজাদ করেছে। ওই দাসী এখন মার্কেটে থাকলে কোটি টাকার কম দাম হতো না। নবীর জন্ম, নবী তার কি পোলাও না ভাতিজা। আরে আপনার পোলার জন্মে কি দান করেছেন বলেন? কয় টাকা দান করেছেন? এখানে যারা আছেন, নিজের ছেলের জন্মে খুশি হয়ে কয় লাখ টাকা দান করেছেন বলেন? আর সে ভাতিজার জন্মে খুশি হয়ে কোটি টাকার দাসী দান করে দিয়েছে। যেন তেন ব্যাপার না। লেকিন মাত্র 40টা বছর, বেশি না, 40 বছর পর সেই ভাতিজা যখন দাওয়াত দিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবার আগে বেয়াদবি করেছে কে জানেন? এই একই চাচা। নবীর জন্মে সবার চাইতে খুশি, আর নবীর দাওয়াতে, নবীর শরীয়তে সবার চাইতে বেজার। যতবার আবু লাহাবের স্মৃতি আমার মনে পড়ে, ততবার এই কথাটাও আমার মনে পড়ে। এই যে বাংলাদেশে রবিউল আউয়াল গেল না গত মাসে রবিউল আউয়াল যায় নাই, এমন নেতাও নবীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে 12 রবিউল আউয়ালের 1-2 দিন আগেই, কারণ শুভেচ্ছা তো একটু আগেই দিতে হয়। আল্লাহর রাসূলের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে এমন নেতাও, যারা আবার প্রকাশ্যে বলে আমরা নবীর শরীয়তের আইন মানি না, নবীর শরীয়তের আইন মানে না, লেকিন নবীর জন্মদিন উপলক্ষে জাতিরে হাই হ্যালো দিতে বড় মজা। এদের মধ্যে আর আবু লাহাবের মধ্যে কোনো পার্থক্য আমার নজরে ধরা পড়ে না। নবীকে ভালোবাসার দাবি হলো নবীর শরীয়ত মানা, তাই না? আদর্শ যদি না মানে, তাহলে ব্যক্তির জন্মদিন আর মৃত্যুদিনে খুশি দেখায় কোনো লাভ আছে? এটা তো ফাইজলামি রে ভাই, ফাইজলামি। যে যাকে মহব্বত করে সে তাকে অনুসরণ করে। অনুসরণ ছাড়া কেউ যদি মহব্বতের দাবি করে, তাহলে তো কাদিয়ানীদেরও জান্নাতের টিকিট দেওয়া লাগবে। কাদিয়ানীরাও তো দাবি করে ওরা আল্লাহরে ভালোবাসে, ওরা নবীরে ভালোবাসে। কাদিয়ানীদের আলাদা কালেমা নাই, ওরাও বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওদের ধর্মগ্রন্থের নাম, ওরা বলে কোরআন, সবই তো ঠিক আছে। তো জাহান্নামী বলেন কেন, কাফের বলেন কেন? বলি তো এ কারণে, কাজের সাথে কথার যদি মিল না থাকে, ওইটারই আস্ত মুনাফিক বলে। তাহলে জান দিয়েছেন কে? মাল দিয়েছেন কে? আবার কিনতে চান কে? আল্লাহ কিনতে চান। বেচতে রাজি আছেন তো? আল্লাহ কিনবে, আল্লাহ। ক্রেতা কত বড় দেখেন, ক্রেতা কত বড়। মদিনা শরীফে এক দোকানে জুস খাবো, ওই যে ফলের জুস বানায়, দোকানদার আবার বাংলাদেশি। গর্ব করে বলছে, হুজুর জানেন আলহামদুলিল্লাহ, মক্কার ইমাম শেখ আব্দুর রহমান সুদাইস আমার দোকানে এসে জুস খেয়ে গিয়েছেন। খুব গর্বের সাথে বলছে। তিনি যেহেতু দিনদার মানুষ, এজন্য দিনদার ব্যক্তির কথাই বলেছে যে কাবার ইমাম শেখ আব্দুর রহমান সুদাইস, তার তেলাওয়াত তো সবাই কম বেশি শোনার কথা, তিনি আমার দোকানে এসে জুস খেয়ে গিয়েছেন। তাহলে ক্রেতা যত বড় হয়, বিক্রেতার ভাগ্য তত সুপ্রসন্ন হয়ে যায়। তাহলে আমাদের কাছে ক্রেতা এসেছেন কে?
বিক্রেতা হতে হবে কাদেরকে? এজন্য আল্লাহ রসুলের অন্ধ সাহাবী পর্যন্ত চলে আসতো, ইয়া রাসূলুল্লাহ আমাকেও নিয়ে যান ময়দানে। আরে অন্ধ তুমি কি করবা ময়দানে? ইয়া রাসূলুল্লাহ দুনিয়ায় বড় কষ্ট করে হাঁটি, বড় কষ্ট করে রাস্তায় চলি, দিলে বড় আশা কিয়ামতের দিন ওই কষ্ট করে হলেও যাতে আমি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারি। বুড়া পর্যন্ত এসে হাজির হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাহরুম কইরেন না। আরে এক বুড়া সাহাবী সন্তানদের কাছে বায়না ধরেছে, কই যাও তোমরা, আমাকেও নিয়ে যেতে হবে তোমাদের সাথে। সন্তানরা বলছে, আব্বাজান নবী যতদিন ছিলেন তার সাথে মিলে জিহাদ করেছেন, আবু বকর যতদিন খলিফা ছিলেন তার সাথে মিলে জিহাদ করেছেন, ওমর যতদিন খলিফা ছিলেন তার সাথে মিলেও জিহাদ করেছেন। এখন আপনি বৃদ্ধ হয়ে গেছেন, বুড়া হয়ে গেছেন, আমরা আছি আপনার নওজোয়ান সন্তান, এই বয়সে আপনাকে আর কষ্ট করা লাগবে না, আপনি শুধু ঘরে বসে দোয়া করবেন, আমরাই আপনার হক আদায় করে দেব ইনশাআল্লাহ। আপনি ছিলেন একা, আমরা এখন এতজন নওজোয়ান ভাই, আপনার কষ্ট করা লাগবে না। তিনি বললেন, এই বেয়াদব, তোমরা কি কোরআনের আয়াত পড়ো না? তোমরা আমাকে ঘরে বসে থাকতে বলো, আল্লাহর কোরআন তো আমাকে বসে থাকার অনুমতি দেয় না। তোমরা কি আয়াত পড়ো না সূরা তাওবায়, ইনফিরু খিফাফান ওয়া সিকালা, আল্লাহ বলেছেন হালকা হও আর ভারী হও, বের হয়ে যাও ময়দানে, ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, মাল দিয়ে আর জান দিয়ে জিহাদ করো আল্লাহর পথে। তো যতদিন যুবক ছিলাম দেহ হালকা ছিল তখনও গিয়েছি, এখন বুড়া হয়েছি শরীর ভারী হয়েছে, তাতে কি? আল্লাহ তো বলেছেন হালকা হলেও যেতে, ভারী হলেও যেতে। এখন সন্তানরা আর কি বলবে? বাপে যখন আয়াত দিয়ে দলিল দিয়েছে আর তো কিছু বলার নাই। বলল, আব্বাজান চলেন, আমরা নিয়ে যাচ্ছি আপনাকে ময়দানে। প্রথমবারের মতো নৌপথে যাত্রা, পানি পথে গিয়ে যুদ্ধ করতে হবে। সারা জীবনে কোনোদিন এভাবে যুদ্ধে সে অভ্যস্ত না। বুড়া মানুষ জাহাজে ঠিকই উঠলো, কিন্তু বেশিক্ষণ টিকতে পারলো না, এক পর্যায়ে অসুস্থ হলো, এক পর্যায়ে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। সন্তানরা পেরেশান, এখন কি হবে? জানাজা তো পড়েছে, তো মাটি তো নাই, সাগর, নদী না। নদী হলো তো সিম্পল ব্যাপার, সাগর যতদূর চোখ যায় পানি আর পানি আর পানি। বাপের লাশ কি করবে? কোন সন্তানের দিল চাইবে লাশটা ধরে পানিতে ফেলে দিতে? আপনি পারবেন? নিজের বাপের লাশ ধরে পানিতে ফেলে দিতে? তারাও ভাবলো তাহলে লাশটা এক জায়গায় রেখে দেই, যেখানে মাটি পাবো, দ্বীপ পাবো, কোনো দ্বীপ টিপ পাবো, বাস সেখানেই গিয়ে আমরা দাফন করে দিব। কারণ মাটি ছাড়া আমার বাপরে এভাবে পানিতে ফেলে দেওয়া বিবিকে সায় দিচ্ছে না। এক জায়গায় নিয়ে লাশটা রেখে দিল, একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, মাটি পায় না, সপ্তাহ পেরিয়ে গেল, মাটি পায় না। 10 দিন পর একটা দ্বীপের দেখা পেয়েছে, জাহাজ গিয়ে সেখানে তীরে ভিড়েছে। এরপর লাশের কাছে গিয়েছে, তাদের ধারণা ছিল গন্ধে মনে হয় ইতিমধ্যে অবস্থা খারাপ হবে, লাশও মনে হয় পচে গিয়েছে বা পচতে শুরু করে দিয়েছে। লাশের কাছে গিয়ে দূর থেকেই তার অনুভব করছে এমন খুশবু বের হচ্ছে যে খুশবু দুনিয়াতে কখনো তারা পায়নি। এরপর যখন কাফনটা উঠালো উপর থেকে, দেখলো চেহারা পচবে, শরীর পচবে দূরের কথা, এখনো লাশ পুরো তাজা আছে, চেহারার মধ্যে নুরানি হাসি লেগে আছে। আল্লাহর কাছে জান বেচলে ফজিলত কি হয় আল্লাহ দুনিয়াতেই দেখিয়ে দিলেন সন্তানদেরকে। এজন্য জান দিয়েছেন আল্লাহ, কিনতেও চান আল্লাহ। নবীর সাহাবীরা বাচ্চা সাহাবী পর্যন্ত প্রতিযোগিতায় চলে আসতো, পায়ের উপর স্বাভাবিক ভর না দিয়ে পায়ের আঙ্গুলের উপর সামনের দিকে ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করত, যাতে একটু লম্বা দেখা যায়। আল্লাহ নবী ময়দানে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। এমনকি এক পিচ্চি সাহাবীরা তো অনুমতি দিচ্ছেই না। নবী বলছে, আরে বেটা বালেগ হও, প্রাপ্তবয়স্ক হও, এরপর বলতে হবে না, আমরা এমনি নিয়ে যাব। সে বলছে, ইয়া রাসূলুল্লাহ দিল মানে না। আর আমার এলাকার ওই ছেলেটাকে নিলেন, আমারে কেন নিবেন না? ওর বয়স বেশি, তাতে কি? যুদ্ধে তো বয়স দরকার না, শক্তি দরকার। ওর চাইতে আমার শক্তি বেশি, আমি এটা প্রমাণ করব। আমাকে কুস্তি খেলার সুযোগ দেন, যদি হারি দ্বিতীয়বার রিকোয়েস্ট করব না, যদি জিতি ওরে নিলে আমারে কেন নিবেন না? এটা অযৌক্তিক হবে। আল্লাহ রাসূল মজা পেলেন, আচ্ছা তাই নাকি, তুমি কুস্তি খেলবা, ঠিক আছে যাও, কুস্তির অনুমতি দিলাম। সব সাহাবী অবাক, আরে দুনিয়ায় মানুষ ভাগতে চায়, আর আল্লাহর বান্দা বয়স হয় নাই তাও নিজের জান কোরবান করে দিতে চায়। কুস্তি শুরু হবে, ছোটটা গিয়ে আস্তে করে বড়টার কানে কানে বলছে, ভাই আমার, তুমি বয়সেও বড়, শক্তিতেও বড়, আমি জানি তুমি শক্তি প্রয়োগ করলে আমি তোমার সাথে কুলিয়ে উঠতে পারবো না, কিন্তু দেখো নবী তো তোমাকে কবুল করে নিয়েছেন, তোমার কপাল তো খুলে গেছে। আর নবী একবার যাকে অনুমতি দেন তাকে রিজেক্ট করেন না। ভাই তোমার কপাল তো খুলে গেছে, একবার যদি আল্লাহর জন্য স্যাক্রিফাইস করো তোমার কোনো লস হবে না, কিন্তু আমারও কপাল খুলে যাবে। দুই ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর কাছে নিজেদের জান বেঁচে দিব ইনশাআল্লাহ। এটা শুনে বড়টার দিল গলে গেল, বলল, আচ্ছা
ছোট তো টেনশন করিস না, বাকিটা আমি বুঝে নেব। কুস্তি শুরু হলো। দুনিয়ার সবাই ভাবলো ছোটটা কি লজ্জার কথা, ছোটটা বড়টারে হারিয়ে দিয়েছে নিজের শক্তিতে। আসলে নিজের শক্তিতে হারায় নাই, বড় সাহাবিটা স্যাক্রিফাইস করেছে, নিজেকে ছোট করেছে তার আরেকটা ভাইকেও সুযোগ করে দেবে বলে। তো এই ঘটনাগুলো বলা উদ্দেশ্য না, গল্প করা উদ্দেশ্য না, উদ্দেশ্য সির্ফ একটা, আমাদের সবারও এই ব্যবসার মানসিকতা লালন করা। আল্লাহ যদি যান কোরবান করেন আর কবুল করেন, এটাকে সৌভাগ্য মনে করা। কবুল যদি না করেন, এটার জন্য আরো পেরেশানি করতে থাকা, আল্লাহ না জানি কি পাপ করেছি, তুমি আমাকে তোমার পথে শাহাদাত দান করছো না, এভাবে ছটফট করতে থাকা। এই গুণটা যদি হাসিল করতে পারে উম্মত, ইনশাআল্লাহ পৃথিবীতে কেউ আমাদেরকে দমায় রাখতে পারবে না। বলবেন দলিল কি? এই দলিল শুনি আলোচনা শেষ। দলিল সুনানে আবু দাউদ সহ একাধিক হাদিসের কিতাবে বিশুদ্ধ সনদে আছে, আল্লাহ রসুল বলেন, শীঘ্রই এমন সময় আসবে দুনিয়ার সব জাতি মিলে তোমাদের উপর এমনভাবে, সব জাতি একদল আরেক দলকে ডেকে তোমাদের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেভাবে ক্ষুধার্ত ব্যক্তি খাবারের প্লেট পেলে ঝাঁপিয়ে পড়ে। মিলছে কি না? মিলছে কি না? ইহুদিও ঝাঁপায় পড়ে, উগ্র হিন্দুত্ববাদীও ঝাঁপায় পড়ে, আরাকান আর্মি এগুলো কি উগ্র বুদ্ধিস্ট, এরাও আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। চাইনিজরা কি, এরাও উইঘুরের মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ে। সব দল বল মিলে একসাথে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ে। এক সাহাবী শুনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি বলে? সবাই মিলে ঝাঁপায় পড়বে কেন? আমরা সংখ্যায় কম হব বলে, তাই না? আমরা ধীরে ধীরে কমে যাব আর সবাই গিলে খাবে, এটা? হ্যাঁ, নবী বলেন, আরে না, তোমরা হবা সংখ্যায় অনেক বেশি। কত বেশি দেখেন, নবী যখন চলে যান, ওই বিদায় হজের কথাই যদি ধরেন 1.5 লক্ষ, তাহলে সব মিলালে তো 2 লাখও ছিল না নবীর সাহাবী ওই সময়ে। অথচ আজকে এক নরসিংদীতে মুসলমান 2 লাখের বেশি আছে না? এক বাংলাদেশে মুসলমান 2 লাখের বেশি আছে না? সারা দুনিয়ায় 200 কোটি ছাড়িয়ে গেছে। তো সংখ্যা কমলো না বাড়লো? কত বাড়লো। লেকিন নবী বলেন, সংখ্যায় বাড়বা, কিন্তু তোমরা হবা বন্যার পানিতে ভেসে যাওয়া খড়কুটোর মতো। আল্লাহ তোমাদের দুশ্মনদের থেকে তোমাদের ভয় বের করে দেবেন, তোমাদের দিলের মধ্যে একটা রোগ ঢেলে দেবেন, যেই রোগের নাম হলো ওয়াহান। সেই ওয়াহান কি জিনিস? সাহাবীরা জিজ্ঞেস করলো। নবী বলেন, ওয়াহান হলো 2 জিনিসের নাম। 1 নম্বরে হলো দুনিয়ার প্রেম, 2 নম্বরে হলো মরাকে অপছন্দ করা। তাহলে শাহাদাতকে ঘৃণা করা, শাহাদাতের আগ্রহ লালন না করা, এর কারণেই যে সব জাতি মিলে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, এটা হাদিস দ্বারাই প্রমাণিত কিনা? নাকি এটা আমার বানানো থিওরি? নাকি হুজুরের ব্যক্তিগত ফতোয়াবাজি? না রে ভাই, এটাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সুতরাং সকলে মিলে আসেন, প্রতিজ্ঞাবদ্ধ হই, আল্লাহ প্রাণ যেহেতু দিয়েছ একটা, সুযোগও একটা, এই সুযোগ আমি হাতছাড়া করতে রাজি না। আল্লাহ, যতদিন আমার ভেতরে প্রাণ আছে, সেই প্রাণে স্পন্দন আছে, যতদিন ধমনীতে রক্ত প্রবাহিত হবে, ততদিন পর্যন্ত হকের পক্ষে বাতিলের বিপক্ষে তোমার সাথে ব্যবসা করার নিমিত্তে তোমার কাছে জান আর মাল বিক্রি করার লক্ষ্য নিয়ে আমার আমরণ, লড়াই আর সংগ্রাম চলবে। সবাই মিলে যদি একসঙ্গে জাগতে পারেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ শীঘ্রই পরিবর্তন হবে। নাস্তিক যদি নাস্তিকতার কথা বলতে ভয় না পায়, হিন্দুত্ববাদী যদি হিন্দুত্ববাদের কথা বলতে ভয় না পায়, সেকুলার যদি সেকুলারিজমের কথা বলতে ভয় না পায়, আরে ভাই, তুমি আল্লাহর বান্দা হয়ে, নবীর উম্মত হয়ে, দিলের মধ্যে দ্বীনের জজবা রেখে হক কথা বলতে কোন দুঃখে ভয় পাও? আরে তোমার মরণ ইন্ডিয়ার হাতে না, তোমার মরণ রয়ের হাতে না, তোমার মরণ আমেরিকার হাতে না, তোমার মরণ সিআইএ মোসাদের হাতে না, হায়াত যার হাতে, মওত তার হাতে। সবকিছু যখন আল্লাহর নিয়ন্ত্রণে, বাতিলের সামনে মাথা নত হবে কোন দুঃখে? সুতরাং একদিন বাঁচলেও সিংহের মতো বাঁচেন না, কারণ সিংহের মতো বাঁচে না, শিয়ালের মতো বাঁচেন। তাকদির কিন্তু পরিবর্তন হবে না। সিংহের মতো বাঁচলেও ওই কয়দিনই বাঁচবেন, শিয়াল কুত্তার মতো বাঁচলেও যেই কয়দিন বাঁচবেন। সুতরাং সব যেহেতু নির্ধারিত, মাথা উঁচু করেই বাঁচবো ইনশাআল্লাহ। অন্যায়ের সামনে আপোষ করবেন, অন্যায়ের ব্যাপারে নীরব থাকবেন। হক কথা বলা শুধু হুজুরের দায়িত্ব,
সবার দায়িত্ব, সবাই মিলে একসঙ্গে জাগেন, সবাই মিলে ঐক্যবদ্ধ হন। আলহামদুলিল্লাহ দেশ পরিবর্তন হচ্ছে, যুব সমাজের মধ্যে আজীব জাগরণ শুরু হয়েছে। কলেজ ভার্সিটির ছেলেরা পর্যন্ত যেভাবে দুনিয়ার কাউকে ভয় না করে কালেমার পতাকা নিয়ে পর্যন্ত রাস্তায় বের হয়ে দ্বীনের পক্ষে স্লোগান দিতে শুরু করেছে, দিলে বড় আশা ইনশাআল্লাহ এই প্রজন্মের হাত ধরে শুধু ফ্যাসিবাদের পতন হবে তা না, এই প্রজন্মের হাত ধরেই বাংলার আকাশে কালেমার পতাকা উড়বে।